বাড়িতে কেউ আছে? কি গো তুমি কেডা? তোমার তো ছিলাম না। আর এখানে কামটা শুকায় সালাম করলা, এই কেডা তুমি কওছে? আপনি হারুনের আব্বা না? হ্যাঁ আমি তো হারুনের বাবা। আমি হারুনের বউ। মানে কি উল্টা পাল্টা কথাবার্তা কইতেছো? তুমি হারুনের বউ হইতে যাবা কেন? উল্টা পাল্টা কথা না আব্বা, আপনার বয়ে হারুন কিছু জানাইতে পারে নাই। হারুন গোপনে আমাকে বিয়ে করছে, বলছে আমি যেন কাউরে না জানাই, ওর সময় হলে সবাই সবকিছু জানাইবো। কিন্তু এখনো সে কাউরে কোনো কিছু জানাইতেছে না। আমার আর সমাজে মুখ দেখানোর অবস্থা নাই। আমার পেটে 4 মাসের সন্তান ওর। এখন আমি কোথায় যাব, কি করব আমি বুঝতেছি না। কি সাংঘাতিক কথা! হ্যাঁ হারুন তো এইরকম একটা কাজ করবো আমি ভাবতে পারি নাই। আর তাছাড়া 3 বছর আগে হারুনকে বিয়ে করাইছি, ও তো আমার তখন কিছু কয় নাই। আচ্ছা ঠিক আছে, হারুন যদি এটা কইরা থাকে এর শাস্তিও পাবো। হারুন রে ডাকেন। হারুন তো আর বউরে নিয়ে বেড়াইতে গেছে। আচ্ছা ঠিক আছে, হারুন আসুক, তারপরে আর বিচার হইব। তুমি যে আমার এই সময় গর্তে নিয়ে বেরুলা, যদি আমার কোনো সমস্যা হয়ে পড়ে? কি সমস্যা? আরে 5 মাসের বাচ্চা তোমার পেটে, কিসের সমস্যা হইব? হ্যাঁ তারপরেও এলাকার লোকজন বলে এই সময় বাইরে বেরোতে হয় না। আরে ওইটা পেট টেট বড় হয়ে গেলে তখন হাঁটা চলা করতে পারবে না। এখন 5 মাসের বাচ্চা, এখন তো হাঁটার সময়। পরে তার কয়দিন পরে পারবাই না, গর্তেও লড়তে পারবে না। এখন একটু পার্কে আইসো, হাঁটো, দেখো, সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো সামনে চলো, টেনশন করবে না, যে কোনো কাজে টেনশন কম কর। হারুন ভাই, আরে আমি তো আপনার খুঁজতে পড়ছি। আস্তে আগে দমলো কিসে? আর সর্বনাশ তো আপনার বাড়ির মধ্যে হয়ে গেছে। আমার বাড়িতে সর্বনাশ হ্যাঁ। হয় কি? কিসে সর্বনাশ? আরে আপনার বাড়িতে তো আপনার দ্বিতীয় বউ আয়া পড়ছে। কি দ্বিতীয় স্ত্রী মানে? আর দ্বিতীয় বৌমা আমি কেন কইতাম, দেখি আঙ্কেলের লগে কথা বলতেছে, হেভি কান্নাকাটি। আমি তো শূন্য মাথা থেকে চাউলা, তার পেটে নাকি 4 মাসের সন্তান। ওরে ভাই, এটা আমি কি শুনলাম? থামো আন্দাজা, আগে বাড়িতে চলো, প্রমাণ হয়ে যাবে। বাড়িতে যাও, চলো। বাপরে বাপ, দুনিয়া খুঁজছে তারপর বাড়ি করতেছি তারে। আব্বা, অনেক সময় তো হয়ে গেল, আপনার ছেলে তো এখনো আসতেছে না। আপনি সে কখন থেকে বলতেছেন এই একটু পরে চলে আসবে, এই 5 মিনিটের মধ্যে চলে আসবে। কই 5 মিনিট আর একটু পর কি এখনো হয় না? আচ্ছা কওছে মা, আমার পোলাই এখনো ফিরতেছে না, তার বউ নিয়ে বেড়াইতে গেছে, এই না আমার কি করার আছে? দেরি হইলে দেরি হইবে। আর তাছাড়া তুমি যাইয়া কইতেছো, এটা তো আমি এখনো বিশ্বাস করবা পারতেছি না। আপনি বিশ্বাস করেন বা না করেন, সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে না। আপনার ছেলে আমাকে 2 বছর আগে গোপনে বিয়ে করছে, এটাই সত্যি। দেখো মা, আমার পোলার প্রতি আমার ভরসা আছে, বিশ্বাস আছে। এখন যে দিনকাল করছে, কোনকার তীরাইয়া কোনে লাগাইতেছে, কোনকার পা পাইনে জড়ো করছো, ওইটা তো থামেন আব্বা, আমার অনাগত সন্তানকে নিয়ে একটাও খারাপ কথা বলবেন না। আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। এই যা এসে পড়ছি। এই তো তোমার বাবা আমার অনাগত সন্তানকে নিয়ে কি উল্টাপাল্টা কথা বলতেছে, সেটা তুমি শোনো। কি শুনবো? আমি তো তোমাকে চিনি না। দেখো, তুমি এত বড় মিথ্যে কথাটা বলো না। তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু তোমার আমার যে সন্তান আসতে চলছে তুমি তাকে কি করে অস্বীকার করছো? আল্লাহ সহ্য করবে না এরকম কথা বললে। তুমি কেন স্বীকার করছো না? তোমার আরেক বউ আসতে পারছে সেই জন্য। তুমি তো বলছো যে সময় হলে আব্বাকে সব বুঝায় বলবা, আব্বা নাকি সব মেনে নিবে। আমার ঘরে যে বউ আছে এই কথাটা তো আমাকে একবারও বলোনি, তাহলে আজ কেন অস্বীকার করতেছো? নাটক, সব নাটক। বাবা, এই সিনেমা যাত্রা মধ্যে মনে নাটক করে, নাটক কইতেছে। আমি ঠিক ধরছিলাম যে তুমি ধানাই বানাই করতেছো, আমার অবলা পোলাটার উপরে এরকম কলঙ্ক দিতেছো তুমি। তোমার বিচার আগে করবো আমি। দেখো, তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারো না। দেখেন আব্বা, যে কাজী অফিসে আমাদের বিয়ে হয়েছে, সেই কাজী অফিসে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো। নিহাত, আমার কাছে এখন তেমন কোনো টাকা পয়সা নাই, সেজন্য কাবিননামা উঠায় আনতে পারি নাই। দেখো, অনেকক্ষণ তোমার কথা শুনছি। এই মেয়েরা এতক্ষণ অব্দি যা যা বলতেছে সব কি সত্যি? সত্যি করে কও তুমি ওরা বিয়ে করছো কিনা? এই যে প্রমাণ দিতেছি, এ আব্বার মাথা ছুঁয়ে কইছি আমি ওকে চিনি না, ওই আমি বিয়ে করি নাই। বাবা কিলো বাবা অজ্ঞান হয়ে গেল কা? তাই মানে তুমি মিথ্যা কথা বলছো? ধরা খাইয়া গেছি।